নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, পাতলা ঝোল। তেলাপিয়া মাছগুলো পুরো টাটকা, জানো তো, পুরো টাটকা মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে আজকে ভেবেছি যে পটল আর আলু দিয়ে ঠিক মায়ের মতন করে রান্না করব। তাই জন্য আগে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পটল ছেড়ে দিয়েছি। দিয়ে পটলটা একটু ভাজা ভাজা হলে আলু দিয়ে তারপরে আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, স্বাদ মতন মিষ্টি দিয়ে একটু দিয়ে তারপরে সেটা নাড়াচাড়া করবে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই তরকারিটা মানে এই মাছের ঝোলটা না আমার মা রান্না করতো, এত স্বাদ হতো। একটা টমেটোও দিয়েছি, জানো তো, এত স্বাদ হতো। আসলে কী বলো তো, একই মশলা দেবো, একই সব কিছু দেবো, কিন্তু মায়ের স্বাদ একদম পাওয়া যায় না। মায়ের হাতের রান্না, আহা, সেই স্বাদ পাওয়া যায় না গো। তবু আমি চেষ্টা করি মায়ের মতন কিছু কিছু রান্না করতে। তো মা যখন রান্না করতো আমি দেখতাম না, কারণ আমি তখন খুবই ছোট। কিন্তু ওই আর কি শুনে শুনে যা হয় আর কি, আমি জিজ্ঞাসা করতাম, কী করে রান্না করো গো মা, এই ঝোলটা খুব ভালো হয়েছে, কী করে রান্না করো গো। আমার মা আবার পোনা মাছের মানে ওই যে বাটা মাছ আছে না, বাটা মাছের ঝোলও বেশ সুরেশ্বর ডাটা দিয়ে পাতলা ঝোল করতো, হেভি লাগতো খেতে, জানো তো, ভাত দিয়ে। মানে আমার তো এগুলো খুব ভালো লাগে। এই যে মশলাটা দিয়ে দিলাম, তোমাদের তো বললামই যে মশলাটা কী করেছি। আদা বাটা, কিচ্ছু না, সিম্পল আদা বাটা, জিরে বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো, জানো তো। একটু কষালে কী হয়, ভাজা ভাজা হয়ে যায় মশলাটা। তো তারপরে আমরা একটু মিষ্টি দিই, তো মিষ্টি একটু স্বাদ মতন, মানে একদম মিষ্টি হবে না, জাস্ট একটু তরকারির একটু স্বাদ যাতে হয়, একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে বেশ একটু দেখবে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখেছো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মানে এইরকম ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়ে গেছে বেশ, এবারে আমি এতে জল অ্যাড করব। দিয়ে দিলাম জল। তো আজকে আমি কিন্তু সিম্পল রান্না করছি, বুঝেছো তো। তো মাছের ঝোল, ভাত আর একটু আলু সেদ্ধ করে নেবো। মিস্টার ব্যানার্জি তো বেরিয়ে গেছে আমার একার জন্য, ও এসে আমাদের রাতে খুব একটা মাছ খাওয়া হয় না, তাই একবেলার জন্যই মাছ রান্না করা হচ্ছে। তো এই জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। তারপরে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। আমার মতন তোমরা এরম করে কে পাতলা মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। দেখো ঝোলটা কিন্তু ফুটে হয়ে গেছে। আর তোমাদের আরেকটু কথা বলা হয়নি, সেটা হচ্ছে কি বলো তো, যে যেমনই রান্না করো না কেন, মায়ের হাতের স্বাদ পাওয়া যায় না গো। তো যাই হোক, মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার আরতি বলে গেছে, বৌদি আমাকে কিন্তু একটু দিও। তো তাই জন্যে মাছের কয়েকটা পিস বেশিও দিয়েছি। তো মাছটা ছেড়ে দিলাম, এবারে একটু তেল ছিল সেই ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটে উঠলে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। তো নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে ছড়িয়ে দেবে। আসলে কি বলো তো, ধনে পাতার না সেই গন্ধটা নেই, একটা বেশ সুন্দর স্মেল থাকে না ধনে পাতা দিলে, মানে ভাবা যায় না, বেশ ধনে পাতার একটা আলাদা স্মেল থাকে, কিন্তু সেই গন্ধটাই পাওয়া যায় না। তো যাই হোক, আমার মাছের ঝোল রেডি। দেখো এবার ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে ব্যাস মাছের ঝোল রেডি। তো আজকের মতন আমার দুপুরের ভোজনের মেনু রেডি। ধনে পাতা দিয়ে দিয়েছি। তো এইবারে এটা আমি পাত্রে ঢেলে তারপরে ভাত মাছের ঝোল দিয়ে কবজি ডুবিয়ে খাবো। ভাতও এই দেখো, গরম ভাত। তো আমার তো দুপুরের মেনু রেডি, দুপুরের রান্না রেডি। তোমাদের কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, পারলে শেয়ার করবে। তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে এসেছি। তো চলো, আজ এইটুকুনি থাক, টাটা।